তোমার যদি মমতা বন্দ্যোপাধ্যায় এসে বিজেপি সম্পর্কে দুটো খারাপ কথা বলে, এসআইআর কেন হবে প্রশ্ন তোলে মণ্ডপের মধ্যে ঠাকুরের সামনে, তাহলে অমিত শাহ এসে বলছে যে তৃণমূলকে এখানে হারাতে হবে 2026-এ। ফলে সজল ঘোষের মণ্ডপে এসে পরিষ্কার হারানোর মানে ডাক দিয়েছে। মানে আমার প্রশ্ন হচ্ছে, ঠাকুরের সামনে উদ্বোধন করতে গিয়ে যেভাবে রাজনীতির আকচি মমতা বন্দ্যোপাধ্যায় বা বিজেপি নেতৃত্ব করছেন, এটা আমার মতে সার্বজনীন যে চরিত্র, মানে পুজোর, দুর্গাপুজোর বাঙালি সার্বজনীন চরিত্র, মানে দুর্গাপুজোকে কেন্দ্র করে, সেইটা কিন্তু হারাচ্ছে। এটা আমার হলো প্রথম প্রপোজিশন। দেখুন, যারা বলছে যে রাজনীতি করছে, বিজেপির পুজোতে পরিণত করেছে, যারা বলছে তাদের উদ্দেশ্যে বলছি বেশ করেছে। বিশ্বনাথদার সমস্যাটা হচ্ছে, বিশ্বনাথদা কখন কোন দিকে বা কখন কার পক্ষে কী কথা বলে এটা বোঝা বড় মুশকিল। সজল ঘোষ যদি এটাকে বিজেপির পুজো হিসেবে প্রতিষ্ঠা করে থাকতে পারে, বেশ করেছে। তোমার অরূপ বিশ্বাসের পুজো হলে অসুবিধা নেই, তোমার সুজিত বোসের পুজো হলে অসুবিধা নেই, সজল ঘোষের পুজো হলে অসুবিধা আছে? দুর্গাপুজোর আমরা কি করি? দুর্গাপুজোতে আমরা কি জানি? অসুর শক্তির বিনাশ, অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির উদয়। তো অমিত শাহ তো তাই কথা বলে গেছেন। তৃণমূলকে এই রাজ্য থেকে উৎখাত করা মানে তো অসুর শক্তি বা অশুভ শক্তির বিনাশের কথা বলেছে।